নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা স্বামী ঈশানানন্দ মহারাজজির লেখা মাতৃ সান্নিধ্যে বই থেকে ভক্তদের পত্র, মাকে বিজয়ার পরে ভক্তরা চিঠি লিখতেন, সেই পত্রটি আজ পড়ে শোনাব। বিজয়ার পর হইতেই ভক্তদের অনেক পত্র আসিতেছে। একদিন সন্ধ্যার সময় কতগুলি পত্র পড়িয়া মাকে শোনাইলাম। পত্রগুলি শুনিয়া মা বলিতেছেন, ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না। কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি, কিছুই হচ্ছে না। কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগশোকের কথা লিখেছে, আর এসব শুনতে পারিনি। ঠাকুরকে বলি, ঠাকুর এদের ইহকাল পরকাল তুমি দেখো, আমি মা হয়ে আর কি বলবো। কজন তাকে ঠিক ঠিক চায়, সেই ব্যাকুলতা কোথায়? এত ভক্তি আগ্রহ, কিন্তু সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট। বলে আহা তার কি দয়া। আবার বলে রাধু কেমন আছে, আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ নেয়। আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না। আসল কথা কি জানো, প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায়। অনুরাগ ব্যাকুলতায় আসল। নবাসনের বৌদি ওই সময় বলিতেছেন, কেন মা, আপনার তো সব ছেলে সমান, তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি হ্যাঁ বাবা, সংসারে সবই দুটি দুটি, কান দুটি, চোখ দুটি, নাক দুটি বলে বিয়ে করতে অনুমতি দিচ্ছেন। আবার যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। তখন শ্রী শ্রী মা বলিতেছেন, দেখো মা, যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলেও সে কি শুনবে? আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করবনি। সংসারের দুঃখের কি অন্ত আছে মা? জয় মা। মা কত সুন্দরভাবে আমাদের সংসারের জীবনে মানুষদের মন বুঝে কথা বলা, বা যে যেটা চায় তাকে সেইটা দিয়ে তাকে আনন্দ দেওয়া, মা কিন্তু করে গেছেন সংসার জীবনে থেকে। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণাম নিও মাগো।